হ্যালো এভরিওয়ান, আজ আমি একটা দারুণ স্বাদের বেলের শরবত বানাবো। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের জন্য খুবই উপকারী শরীরের পক্ষে। তো সেই বেলের শরবতের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রথমে আমি এই বেলটা ধুয়ে নিয়েছি, এবার এটা ফাটিয়ে নিচ্ছি। আমি বেলটা ফাটিয়ে নিলাম। একটা বড় চামচ নিয়েছি, এতে বেলের এই পাল্পটা আমি খুব সহজেই তাড়াতাড়ি বের করে নিতে পারবো। একটা বাটি নিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি ছাঁকনি। এবারে যে পাল্পটা বের করছি সেটা দিয়ে দিচ্ছি ছাঁকনিতে। এরকমভাবে চামচে খুব সহজে পুরো পাল্পটা বেরিয়ে আসছে। অর্ধেকটা খোলার আমি পাল্পটা বের করে নিলাম। এবারে চামচে করে এটাকে টিপে টিপে আমি এর পাল্পটা ছেঁকে নেব, তাতে কি বীজগুলো রয়ে যাবে উপরে ছাঁকনিতে, আর আমরা পাল্পটা পেয়ে যাব। খুবই ঘন তো বেলটা, তার জন্য ছাঁকনির তলায় এরকমভাবে রয়ে যাচ্ছে। তো আমি এটাকে এরকমভাবে চামচে করে বাটিতে নিয়ে নিচ্ছি। বাকি যে বেলটা আছে সে বেলের পাল্পটা থেকে আমি এরকমভাবে ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে করে, তাতে বীজ বা শিটা রয়ে যাবে ছাঁকনিতে। আরও যে অর্ধেকটা বেলের পাল্প আছে সেটাও আমি একইভাবে ছাঁকনিতে নিয়ে এরকমভাবে বীজ আর পাল্প আলাদা করে দেবো। সম্পূর্ণ বেলের পাল্পটা আমি এরকমভাবে ছেঁকে নিলাম। বীজগুলো আমি একবার ফেলে দিয়েছি, কারণ এতে জমা হয়ে যাচ্ছিলো, তখন ভালোভাবে পাল্পটা আমি ছাঁকতে পারছিলাম না। তো বীজগুলো ফেলে দিয়েছি, আর এই যে কিছু কিছু শিটা আছে এগুলোও ফেলে দেবো। আর এই যে দেখুন পাল্পটা খুব সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। এটা বেলের শরবতের প্রিমিক্স বানাচ্ছি। এর আগের একটা ভিডিওতে আমি আমপান্নার প্রিমিক্স আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরকমভাবে আমি যেভাবে বানাচ্ছি প্রিমিক্সটা, এরকমভাবে আপনারাও বানিয়ে রেখে দিতে পারেন। এই বেলের পাল্পটা বের করবার সময় আমি এক ফোঁটাও জলের ব্যবহার করিনি। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, হাফ চামচ সাদা লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ রোস্টেড জিরে গুঁড়ো, হাফ চামচ রোস্টেড ধনে গুঁড়ো। এতে দিচ্ছি এক চামচের কাছাকাছি চাট মশলা। এই সব কিছুকে আমি চামচে করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিয়েছি। চিনিটা গলানোর প্রয়োজন নেই এখন। ওভেনটা অন করে আমি প্যানটা বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমি যে বেলের পাল্পটা দিয়ে যে মিক্সারটা তৈরি করলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিক্সারটাকে মিডিয়াম টু লো ফ্লেমে বা লো টু মিডিয়াম করে আমাদের একটু ফুটিয়ে নিতে হবে। মিক্সারটাকে সমানে নাড়াচাড়া করতে হবে, না হলে এই প্যানে স্টিক হয়ে যাবে, পোড়া লেগে যাওয়ার ভয় থাকবে। লো টু মিডিয়াম ফ্লেমে 10 থেকে 12 মিনিট আমি এই মিক্সারটাকে নাড়াচাড়া করে নিলাম। চিনি তো গলে গেছে, আর সম্পূর্ণ মিক্সারটা কালারটা একটু চেঞ্জ হয়ে ডার্ক হয়ে গেছে, আর এটা কোয়ান্টিটিতেও অনেকটাই কমে গেছে। মানে এবারে এই মিক্সারটা বেলের প্রিমিক্সটা রেডি হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে দিচ্ছি। বেলের শরবতের প্রিমিক্সটা আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি, তারপর এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি। প্রিমিক্সটা আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নিয়েছি। বেলের শরবত বানাবো, তার জন্য দুটো গ্লাস ধুয়ে নিয়েছি। বড় চামচে 1 চামচ আমি প্রত্যেকটাতে 1 চামচ করেই দিয়ে দিচ্ছি প্রিমিক্স বেলের শরবতে। দুটো গ্লাসেই দিয়ে দিলাম। দিচ্ছি ঠান্ডা জল। খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি চামচে করে। প্রিমিক্সটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে চামচে করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। বেলের শরবতের প্রিমিক্স খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসছে। এতে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। দুটো গ্লাসে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এটাকে আরও একটু ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি বরফ। দুটো পাতিলেবু স্লাইস কেটে এরকমভাবে কাট লাগিয়ে দিয়েছি একটা, তাহলে এরকমভাবে দুটো গ্লাসে আমি দিয়ে দিলাম।
বাড়িতে ডাব আনা হয়েছিল, তার সঙ্গে এরকম স্ট্র দিয়েছিল, তো আমি গ্লাসে ঢেলেই খেয়েছিলাম। স্ট্রগুলো রয়ে গিয়েছিলো, একটু জল গুলিয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম স্ট্রগুলো। এবারে আমি গ্লাসের মধ্যে এই স্ট্রগুলো দিয়ে দিচ্ছি। আমি বাড়িতেই বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এটা ভীষণ ভীষণ টেস্টি হয়, আপনারা একবার হলেও বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন। বাড়িতে গেস্ট এলে এরকমভাবে যদি প্রিমিক্স বানিয়ে রেখে দেন তাহলে চিন্তাই করতে হবে না। স্কুল অফিস থেকে ফিরলেও আপনারা এরকমভাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বানিয়ে দিতে পারেন। আর যে প্রিমিক্সটা রয়ে গেল সেটা আমি একটা কন্টেনারে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, যেটা মাসের পর মাস ভালো থাকে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।